এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনি আমার উত্তরার অভিভাবক, যিনি আমার কোরআন শিক্ষার লাইনে যিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আজকের এই হাজিদের পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক, আমাদের অত্যন্ত কাছের, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি কোরআনের খেদমতে সারা বিশ্বব্যাপী নিজেকে নিয়োজিত রেখেছেন, কারি মোহাম্মদ সেলিম সাহেব, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের একটি এই গুরুত্বপূর্ণ মাহফিলে, যারা আল্লাহর মেহমান, দয়ুফ রহমান, রহমানের মেহমান, তাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন দুনিয়াতে যেমনি ভাবে আমাদেরকে একত্রিত করেছেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনেও যেন আমাদেরকে জান্নাতে নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি প্রথমেই যেটি বলবো যে যারা আমরা উমরা বা হজে গিয়েছি, আমাকে সেলিম সাহেব জানালেন যে অধিকাংশ আমরা গিয়েছি। তো এখানে আমার আগে যিনি আলোচনা করলেন আমাদের ইলিয়াস ভাই, উনি যেভাবে আলোচনা করেছেন তারপর আলোচনার কোনো প্রয়োজন হয় না। তারপর আমি যেটি বলবো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিরাট এক তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন আল্লাহর ঘরে যাওয়ার। আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর দেখা, পৃথিবীতে অনেক মুসলিম রয়েছেন যারা জীবিত বা মৃত্যুবরণ করেছেন, তারা আল্লাহর ঘর সরাসরি দেখতে পারেননি। সেই জায়গায় আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি বৃদ্ধি করে দেব। দ্বিতীয়ত যেটি বলবো যে এই যে হজে বা উমরাতে আমরা যাচ্ছি, আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ নিয়ে আমরা এখন আলোচনা করতে চাই না। এক কথায় আমরা আল্লাহর কাছে হাজির, সব কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু গোটা বিশ্বব্যাপী যে হজের যে মহান টার্গেট ছিল, উমরার যে মহান টার্গেট ছিল, সেটা কিন্তু আজকে বাস্তবায়িত হচ্ছে। আমরা যাচ্ছি, একটা ট্যুরের মতো হচ্ছে এই ধরনের, কিন্তু এখানের মধ্যে এমন একটা প্রেরণা নেওয়া দরকার ছিল যে আমরা যেমনি ভাবে আল্লাহর কাছে হাজির হয়েছি, হজটা উমরা যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, যেইভাবে আমরা পরিপালন করেছি, সেইভাবে আমাদের ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সেইভাবে চলবে। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা ধাবিত হচ্ছি না, যার কারণে হজ এবং উমরার যে মূল টার্গেট সেটা আমরা অর্জন করতে পারছি না। আমাদেরকে সেদিকেও যাইতে হবে। সর্বশেষ যেটি আমি আহ্বান করব, আমাদের ভাই বললেন যে হজ এবং উমরায় যাওয়ার জন্য, এখানে অনেকেই রয়েছেন বিভিন্ন দেশ, আমরা অনেক সময় সফর করি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমাদের অনেকের মধ্যে দেখি ইন্ডিয়া সফরে যাচ্ছে। আমি তার ইন্টারভিউ নিলাম যে তুমি কি আগে উমরা করছো, হজে গিয়েছো? ইন্ডিয়া যাচ্ছে ঘুরতে, নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, মালদ্বীপ যাচ্ছে। এটার উপর অনেক ফতোয়া হয়েছে। আমি মনে করি একজন ইমানদার ব্যক্তি, তার যদি সামর্থ্য থাকলে দেশ হিসেবে সর্বপ্রথম উমরার মাধ্যমে সে সৌদি আরব যেতে পারে। এবং আমি আশা করব, আমরা অনেক সময় মা বাবারা যারা রয়েছেন একবার হজ করেছে বা উমরা করেছে, তাদেরকে আর নিতে চাই না। আমি মনে করি মা বাবাদের জন্য সন্তান হিসেবে বড় গিফট হচ্ছে তাদেরকে উমরা বা হজে নিয়ে যাওয়া, উমরাতে নিয়ে যাওয়া, কারণ এর চেয়ে বড় গিফট নাই। আমরা যারা স্বামী হয়েছি, তাদের স্ত্রীদের, অনেকের স্ত্রী রয়েছেন যাদেরকে নেওয়ার সুযোগ হয় না বা নেওয়ার প্রতি গুরুত্ব দিই না, তাকে আমি একটা গিফট দিতে পারি, উমরা একটা গিফট হতে পারে। আমার সন্তান ভালো একটা রেজাল্ট করেছে, তাকে একটা গিফট দিতে পারি উমরা। এর চেয়ে কিন্তু ভালো আর সফর নাই, যতই আমি বলো করি না কেন। এই জন্য আমি আশা করব, আমি আজওয়া ট্রাভেলস এর সাথে যেতে পারিনি, তার সামনে যাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। এবং ওনার যেসব কার্যক্রমগুলো দেখি, আমি আশা করব যে এই আজওয়া ট্রাভেলস এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এর ভিত্তিতে যত ভালো কাজ আছে সেই ভালো কাজে আমরা
সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।